আমার গাড়ি যতজন উঠেছে সবার প্রথম কমেন্ট হচ্ছে আমার গাড়ির এসি অনেক ঠান্ডা হয়। আচ্ছা, বাট অন্য এসইভি থেকে এটা সানরুফ কিন্তু অনেক বড়, প্যানোরামিক। আমি যদি প্রোটন X90 এই গাড়িটাকে 1 থেকে 10-এর মধ্যে রেটিং করতে চাই, তাহলে আপনার ক্ষেত্রে রেটিং কত হবে? আমি তো 11 দিতে চাই, বাট আই উইল গিভ ইউ 9। ওয়েলকাম টু প্রোটন প্লাটিনাম শোরুম। আমি ASM আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা আমাদের একজন হ্যাপি ক্লায়েন্টের সাথে কথা বলবো, যিনি কিনা 6 মাস যাবৎ প্রোটন X90 গাড়িটা ব্যবহার করছেন। সো আমরা তার মুখ থেকে শুনবো যে এই প্রোটন X90 গাড়িটা 6 মাস যাবৎ ব্যবহার করার যে এক্সপিরিয়েন্সটা, উনি ঢাকায় কীরকম এটার সুবিধা পাচ্ছেন বা হাইওয়েতে কী পাচ্ছেন, পুরো ঘটনাটা ওনার মুখ থেকে শুনবো। সো চলুন ওনার কাছে আমরা চলে যাব। সো স্যার, প্রথমে আপনার একটু নাম এবং পরিচয় দিয়ে আপনি একটু শুরু করবেন, আর আপনি একটু বলবেন যে আপনার এই যখন গাড়িটা কেনেন তখন আপনার হ্যাপি কোনো যদি মোমেন্ট থাকে তাহলে এটা একটু শেয়ার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমার নাম রাকিবুল হাসান, আমি একজন বিজনেসম্যান। তো আমি বেশ অনেকদিন যাবৎ গাড়িটা ইউজ করছি। তো কেনার সময় আমার যেই হ্যাপি মোমেন্ট বা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আমি কেনার আগে আমাদের দেশের এই প্রোটন X90-র ইকুইভ্যালেন্ট যেসব গাড়িগুলো ছিল, মোটামুটি সবগুলো গাড়ি আমি দেখেছি এবং টেস্ট ড্রাইভ করেছি। আমার কাছে এই গাড়ি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, এবং শুধু আমার না, আমার ফ্যামিলির কাছে, মানে আমার ফ্যামিলির রিকোয়ারমেন্টটা ছিল আমার কাছে মেন প্রায়োরিটি। তো তারা আমাকে মানে মোটিভেট করেছে বেশি এই গাড়িটা নেওয়ার জন্য, কারণ তাদের এই গাড়িটা পছন্দ হয়েছে। আচ্ছা, মোটিভেট যে হলেন, এখানে তো অবশ্যই একটা রিজন ছিল। জি, সো সেই রিজনটা কি? মেইন রিজন হচ্ছে আমার ফ্যামিলি একটু বড়, ঠিক আছে। আমি যেখানে যাই আমার ফ্যামিলির সাথে থাকে বেশিরভাগ সময়, তো তাদের পছন্দগুলোই আমাকে বেশি প্রায়োরিটি দিতে হয়েছে। এই গাড়ির মধ্যে সবচেয়ে তাদের বেশি ভালো লেগেছে খুব স্পেশাস, কমফোর্টেবল এবং সানরুফ। আচ্ছা আচ্ছা, তো আমাকে আরেকটু বলেন যে ঢাকার মধ্যে তো প্রচুর জ্যাম, আমরা সব সময় হচ্ছে ট্রাফিকটা ফেস করে থাকি। জি, তো এই জ্যামের মধ্যে আপনার এই যে এত বড় একটা গাড়ি নিয়ে আপনার এই জ্যামের মধ্যে আপনার এক্সপেরিয়েন্সটা কিরকম? এই গাড়িটার যে ফিচারগুলো আছে সেটা আমাকে ট্রাফিক জ্যামে, বিশেষ করে আমাদের ঢাকা শহরের তো খুবই কনজেশন, আমাকে অনেকটা রিলিফ করে, কারণ আমি নিজে ড্রাইভ করি। সো আমার যেহেতু ড্রাইভার নেই, নিজে ড্রাইভ করি, আমার অনেক সময় আগে আমার অন্য যে গাড়ি ছিল এখানে কিছু ফিচার ছিল না, যেরকম হচ্ছে আপনার 360 ডিগ্রি ক্যামেরা এবং অটো ব্রেক হোল্ড। বিশেষ করে এই যে কিছু ফিচার, এগুলো আমাকে খুবই হেল্প করে। তারপরে আপনার কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম, তারপরে হচ্ছে আপনার ব্লাইন্ড স্পট ডিটেকশন, এই ধরনের কিছু যে ফিচারগুলি, এগুলো আমার ঢাকা শহরে যে জ্যামের মধ্যে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অনেকটা স্ট্রেস ফ্রি করে দেয়। আরেকটা জিনিস আমি অনেকের কাছে হচ্ছে ফিডব্যাক পেয়েছি, সেটা হচ্ছে যে ঢাকায় যখন আমরা জ্যামে বসে থাকি বা ঢাকা রাস্তায় চলি, প্রচুর কিন্তু নয়েজ থাকে। আমি যে যতদূর শুনেছি যে এই গাড়িটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশনটা নাকি অনেক ভালো, তো ভিতরে থাকলে নয়েজটা নাকি কম আসে, এটা কতটুকু সত্য? 100% ট্রু। আচ্ছা, একদম সত্য যে খুবই আপনার সাউন্ড থেকে আইসোলেশন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখানে কারণ দেখা গেল দীর্ঘক্ষণ যখন আমরা জ্যামে বসে থাকি তখন কিন্তু এই সাউন্ডটা কিন্তু আমাদের একটা ইরিটেটিং ইস্যু হয়ে দাঁড়ায়। এরপরের একটা আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শেয়ার না, আপনার কাছে অ্যাকচুয়ালি জানতে চাই। তো গাড়িটা আপনি হাইওয়েতে যখন নিয়ে গিয়েছেন, তো হাইওয়েতে কীরকম পারফরমেন্স বা হাইওয়েতে এটার হচ্ছে কি বেনিফিটগুলো পেয়েছেন? হাইওয়ের পারফরমেন্স খুবই চমৎকার। বিশেষ করে এটা আমাদের দেশে তো রাস্তা অনেক পথহোল, অনেক ভাঙাচোরা, অনেক ইয়ে আছে, তো এটা সাসপেনশন খুবই কোপ করে নেয় খুব সহজে এবং খুবই কমফোর্টেবল রাইড, ঠিক আছে। আর অ্যাজ এ ড্রাইভার আমার কাছে সবচেয়ে যেটা আমার কাছে বেনিফিট মনে হচ্ছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রুজ কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোল, সেটা হচ্ছে আমার আগে যে গাড়ি ছিল সেখানে ক্রুজ কন্ট্রোল ছিল, বাট সেটা হচ্ছে অ্যাডাপটিভ। ওকে, আমি একটা স্পিড সেট করে দিতাম, সেই স্পিডে সেই চলতো, ঠিক আছে। বাট এটাতে ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোলের ফিচারটা হচ্ছে যে এটা সেট করার পরে সামনের গাড়িটাকে সে ফলো করবে। সামনের গাড়িটা যে স্পিডে চলবে আমারটাও সেই স্পিডে চলবে, ওইটা অ্যাক্সিলারেট করলে আমারটাও করবে, সেটা যদি ডিসিলারেট করে আমারটাও ডিসিলারেট করবে, এবং সেটা থেমে গেলে আমার গাড়িটাও থেমে যাবে। নাইস। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার আগের গাড়ির থেকে এই গাড়িটা হচ্ছে আপনার আপগ্রেডেশন ফর দ্য ক্রুজ কন্ট্রোল, কারণ আগেরটা অ্যাডাপটিভ ছিল, এখনকারটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স পাচ্ছেন। জি জি। এরপরে আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি মাইলেজ কেমন পান ঢাকা এবং ঢাকার বাইরে? আমি ঢাকার বাইরে সর্বোচ্চ 16 কিলোমিটার পার লিটার পেয়েছি,
এটা আপনার কক্সবাজারের মেরিন ড্রাইভ, ঢাকার মধ্যে একটু কম। আচ্ছা, আর আরেকটা ইস্যু আমরা ফেস করি সবসময় যে বড় গাড়ি হলে বা এসইউভি টাইপের গাড়ি হলে সেটা হচ্ছে ঢাকার রাস্তায় টার্নিং রেডিয়াস নিতে একটা প্রবলেম ফেস হয় আমাদের। জি। তো এই গাড়ির ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম এই ক্ষেত্রে? না, এটা টার্নিং রেডিয়াস একটু অন্য গাড়ির থেকে কম, টার্নিং রেডিয়াসটা কম, খুব স্মুথলি টার্ন হয়। আর যেহেতু বলছিলাম যে অ্যাডাস অনেক ফাংশনে গাড়িতে আছে যেটা অন্য গাড়িতে আমি খুব একটা দেখি নাই, এটা আমাকে খুব হেল্প করে আপনার ছোট জায়গাতে নেভিগেট করার জন্য। আমরা আপনার কাছ থেকে আরেকটা জিনিস শুনতে চাই। আপনি তো 6 মাস হয়েছে গাড়িটা নিয়েছেন, তো এই গাড়িটা নিয়ে আপনার কিছু হ্যাপি মোমেন্টগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাপি মোমেন্ট তো আছে অনেক, তার মধ্যে একটা হচ্ছে যে আমার ওয়াইফের এবং বাচ্চাদের একটা রিকোয়ারমেন্ট ছিল সানরুফ। জি। তো তারা সানরুফে, আমার আগের গাড়িতে সানরুফ ছিল না, জি জি তো চলার সময় যখন গাড়ি চলবে তখন তারা দাঁড়াবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যখন আমি গাড়িটা কিনে নিয়ে গেলাম জি তখন শুধু বাচ্চারা না, আমার মা, উনি খুব সিনিয়র সিটিজেন, উনি পর্যন্ত ওখানে দাঁড়ানোর জন্য খুবই উনি আগ্রহ ফিল করলেন। আচ্ছা আচ্ছা। এবং উনি প্রায় ওখানে দাঁড়ান গাড়িতে উঠলেই। এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি, যে সবাই এনজয় করে। জি, সানরুফটা এখনকার দিনে যারা এসইউভি কেনেন তাদের জন্য ফার্স্ট প্রেফারেন্সেস থাকে হচ্ছে এটা যে সানরুফ থাকতে হবে। জি। জাস্ট বিকজ অফ আমি অনেকের কাছে শুনেছি যে তারা এই সানরুফ থাকার ফলে ক্যাবিনটা অনেক বড় লাগে, আবার Spacious অনেকে এই যে যেটা বললেন আপনি যে বাচ্চারা হচ্ছে একটু খুব enjoy মাথা করে। বের করে Right, হচ্ছে right. করতে চায়। সো নাইস, এটা আসলে একটা এসইউভি তে এখন এটা একটা মানে একটা ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট বলা যায়। বাট অন্য এসইউভি থেকে এটা সানরুফ কিন্তু অনেক বড়, প্যানোরামিক, জি। এই জন্যই বেশি ভালো লাগে। আপনার পেছনের সিট থেকেও অনেক দেখা যায় যে মানে যে সামনে বসছে এবং মিডল সিটে বসছে তারাই শুধু এনজয় করতে পারে, বাট আমার গাড়ি মানে এই গাড়িতে পেছনে যারা বসে থার্ড রোতে তারাও এনজয় করতে পারে। এখন আমরা এই গাড়ির সম্পর্কে অনেক কিছুতে শুনলাম বা আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন। তো আমাদের দেশে তো মনে করেন যে এই যে প্রচুর গরম থাকে বা হচ্ছে হিউমিডিটি থাকে, তো সেই ক্ষেত্রে এসির কি কি অ্যাডভান্টেজ আপনারা পেয়েছেন? আমার গাড়ি যতজন উঠেছে সবার প্রথম কমেন্ট হচ্ছে আমার গাড়ির এসি অনেক ঠান্ডা হয়। আচ্ছা আচ্ছা জি। এবং সবচেয়ে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনার ভেন্টিলেটেড সিটস। জি তো সাধারণত অন্য গাড়িতে সামনে থেকে বাতাস লাগে, ঠান্ডা হয়, কিন্তু পেছন দিকে সবসময় বা ভেজে থাকে, বাট এটা যেহেতু ভেন্টিলেটেড সিট জি জি জি। মানে ইকুয়ালি কুল হয় সব দিকে। আমি আরেকটা জিনিস হচ্ছে অনেক কাস্টমারের কাছে শুনেছি, তারা হচ্ছে আমাকে বলেছে যে যে থার্ড রো এর যে এসি ভেন্টগুলো এইগুলোতে নাকি তাদের খুব একটা হিকাপ হয় না, আসলে এর কতটুকু সত্য? খুবই সত্য কথা। আপনার এখানে এই গাড়িতে ইকুয়ালি সামনে, মিডল এবং পেছনে যেহেতু থার্ড রো ভেন্ট আছে, সেকেন্ড রো ভেন্ট আছে, ইকুয়ালি কুল হয়। তো আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমি যেমন হচ্ছে যে আমি যখন এই যে আমরা তো বিভিন্ন রকম শুট করতে হয়, জি। তো শুটের সময় আমি হচ্ছে থার্ড রোতে বসে ঢাকা শহরের মতো জায়গায় প্রায় 3 ঘন্টার মতো জার্নি করেছিলাম। থার্ড রোতে যে এসি ভেন্টিলেশনটা আছে এটা আসলেই কাজ করে। তো এখন একটু অন্যরকম প্রশ্নে আসবো আপনার সাথে, সেটা হচ্ছে যে কেউ যদি এই গাড়িটা আপনি অন্য কাউকে রেকমেন্ড করতে চান বা কেউ যদি কিনতে চায় তাহলে রেকমেন্ড করবেন কিনা? যদি রেকমেন্ড করেন তাহলে কেন, আর যদি রেকমেন্ড না করেন তাহলে কেন না? আমি অলরেডি রেকমেন্ড করেছি অনেককেই। আর কেন রেকমেন্ড কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রোটন X90 হচ্ছে এই সেগমেন্টের জন্য, এসইউভির জন্য বেস্ট ভ্যালু ফর মানি। আচ্ছা। এই দামের এই প্রাইস পয়েন্টের অন্য যে ইকুইভ্যালেন্ট গাড়িগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, কোনোটির মধ্যে এর 100% ফিচারগুলো নাই, আংশিক আছে। এই গাড়িটা আমার সবচেয়ে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে ইজ দ্য বেস্ট ভ্যালু ফর মানি এসইউভি, এই জন্য আমি অন্যদেরকে রিকমেন্ড করি। আচ্ছা, এখন তো গেলাম হচ্ছে যে আমরা ঢাকা শহর বুঝলাম বা হাইওয়ের কথা বুঝলাম, এখন রাতে যখন ড্রাইভ করেছেন তখন মানে মনে আপনার কি কোনো একটা পয়েন্টে গিয়ে কখনো মনে হয়েছে যে এই গাড়িটা এইটা থাকলে ভালো হতো বা ওটা থাকলে ভালো হতো, এরকম কি কখনো মনে হয়েছে? বা রাতের যদি কোনো আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে শেয়ার করার। আমি তো বেশিরভাগ হাইওয়েতে গাড়ি চালাই, তো আমার সব সময় আপনার হাই বিম, লো বিম এটা চেঞ্জ করতে হয়। তো এই গাড়িতে একটা ফিচার আছে সেটা হচ্ছে অটো বিম অ্যাসিস্ট, তো এটা আমাকে অনেক হেল্প করে আছে বলা। তো 6 মাস যাবত তো হচ্ছে প্রোটন X90 এটা ইউজ করছেন, তো সার্ভিসিং এর ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, মানে প্রোটন যে আমাদের অফিসিয়াল সার্ভিসটা আছে এটার ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতেন। খুবই চমৎকার, খুবই ফ্রেন্ডলি স্টাফ, গুড সার্ভিস এবং টাইমলি। তো আমি হচ্ছে আপনার কাছ থেকে আর বেশি সময় নিব না, আর জাস্ট আমি আরেকটা কোশ্চেন করি। আমি যদি প্রোটন X90 এই গাড়িটাকে 1 থেকে 10-এর মধ্যে রেটিং করতে চাই তাহলে আপনার ক্ষেত্রে রেটিং কত হবে? আমি তো 11 দিতে চাই, বাট আই উইল গিভ ইউ 9 বিকজ দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট।
থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে অনেকে যেটা বলে যে হ্যাঁ এটা ওভার রেটেড, অনেকে বলে, তো এটা কি কখনো মনে হয়েছে যে এটা কি ওভার রেটেড? না, আমার কাছে সবসময় আন্ডাররেটেড মনে হয়েছে। আন্ডাররেটেড মনে হয়েছে। সো আমরা রাকিব স্যারের কাছ থেকে তার প্রোটন X90 6 মাসের ব্যবহার বা ইউজার এক্সপিরিয়েন্সটা শুনলাম, যে 6 মাস ব্যবহার করার পরে উনি কি কি অ্যাডভান্টেজ পেয়েছেন, কোন কোন জায়গাগুলো মনে হয়েছে তার এগুলো খুব ভালো লেগেছে, সবকিছু শুনলাম। সো এরকম আরো ফিচার নিয়ে আমরা অন্য একটা এপিসোডে চলে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।